যে ব্যক্তি জামায়াতের সঙ্গে নামাজ আদায় করল এবং ইমামের সাথে তাকবীরে তাহরিমার সঙ্গে শরীক থাকতে পারল, কাতাবাল্লাহু লাহু বারাআতাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অনেক বড় মুক্তির এক ব্যবস্থা রেখেছেন। ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমার সাথে যে লোক নামাজে শরীক হইতে পারল 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক বড় বড় দুটি রেহাই মুক্তি ব্যবস্থা করে রেখেছেন। এর এক নাম্বারটা হলো বারাআতু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুজক থেকে অবশ্যই মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া বারাআতা মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। এই দুটি বড় বড় পুরস্কার, বড় বড় দুটি মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রেখেছেন যিনি একাধারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজ বাদ দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমার সাথে শরীক হবে নামাজের মধ্যে। এইভাবে লাগাতার 40 দিন পর্যন্ত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কারটা দান করবেন। সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, মুনাফিকির আচরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। এখন এখানে কথা হলো এরকম, আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুসলমান নামদারি, মুসলমান নামের পরিচয় দানকারী এমন অনেক লোক রয়েছে, ওরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে বদ আকীদার লোকগণ, যেমন ধরুন সাইয়েদানা হযরত ইমাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম যায়েদকে আপনারা চিনেন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিনতেন, ঠিক আছে? ইমাম হুসাইনের নাতি, ইমাম হুসাইনের কি নাতি, নাম ছিল ইমাম যায়েদ। যেভাবে কুফার লোকেরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে দাওয়াত করে জিয়াফত করে তাদের দেশে নিয়েছিল, নেওয়ার পরে উবাদুল্লাহ ইবনে জিয়াদের সম্মুখীন করে দিল, আর সেই উবাদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের হুকুমে সাইয়েদানা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে সপরিবারে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সপরিবারে শহীদ করলো সেই কুফার লোকেরা, ইরাকি লোকেরা। এদের গাদ্দারির কথা ইতিহাসের কিতাবে আরো আগে থেকে লেখা আছে। যেমন ওই ইরাকির লোকগণ সাইয়েদানা ইমাম হুসাইন আলাইহিস সালামের বাবা, ইমাম হুসাইন আলাইহিস সালামের বাবার নাম কি? সাইয়েদানা হযরত ইমাম মাওলা আলী আলাইহিস সালাম, ঠিক আছে না? সাইয়েদানা ইমাম মাওলা আলী আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা শরীফে। কোথায় ছিল? মদিনা শরীফে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রাজধানী মদিনা শরীফ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর সাইয়েদানা ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাজধানীও মদিনা শরীফে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর